হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি কথা বলবো 2026 সালে পৃথিবীর সবচেয়ে বেশি বেতন দেওয়া 10 দেশ সম্পর্কে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই তালিকায় 1 নম্বরে রয়েছে ছবির মতো সুন্দর দেশ সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের আয়তন মাত্র 41,290 বর্গ কিলোমিটার। ফ্রান্স, জার্মানি, অস্ট্রিয়ার সাথে সুইজারল্যান্ডের ভৌগোলিক সীমানা রয়েছে। এই দেশটি বিশ্বের সবচেয়ে বেশি আয়ের দেশ হিসেবে টানা 1 দশক ধরে শীর্ষস্থান দখল করে আছে। এখানে একজন নাগরিকের ন্যূনতম বেতন $4,400 বা $5,23,000 টাকার মতো। অভিবাসীদের জন্য অত্যন্ত আকর্ষণীয় একটি দেশ হচ্ছে সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের মানুষ খুবই শান্ত নিরিবিলি হয়ে থাকে এবং সুইজারল্যান্ডের রোড গার্ডে কোনো ছিনতাইমারি কিংবা পকেটমারি নেই। এখানে মানুষ দিনের বেলা কিংবা রাতের বেলা মানুষ শান্ত নিরিবিলিভাবে চলাফেরা করতে পারে। আর সুইজারল্যান্ডে কোনো ট্রাফিক জ্যামও নেই। সুইজারল্যান্ডে এমন একটি দেশ যেখানে ইউরোপের সবচেয়ে ধনী ব্যক্তিরা বসবাস করে থাকে এবং সুইজারল্যান্ড মূলত চকলেট এর জন্য বেশি বিখ্যাত। সুইজারল্যান্ডের চকলেট মূলত সারা পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় একটি জিনিস। এছাড়াও সুইজারল্যান্ড বিভিন্ন খাতে নাগরিকদের সুযোগ সুবিধা দিয়ে থাকে। চাহিদা সম্পূর্ণ পেশার মধ্যে রয়েছে স্বাস্থ্যসেবা, তথ্য প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং, নির্মাণ ও কারিগরি দক্ষতা এবং কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ। এইসব কাজ সুইজারল্যান্ডে বেশি জনপ্রিয়। আমাদের এই তালিকায় 2 নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া এর আয়তন 76.9 বর্গ কিলোমিটার। আয়তনে এটি বিশ্বের 6ষ্ঠ বৃহত্তম দেশ। দেশটির জনসংখ্যা মাত্র 2,70,00,000। এটি বিশ্বের সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ একটি দেশ। অস্ট্রেলিয়া এর জনগণত্বে মাত্র 3 থেকে 4 জন মানুষ বাস করে। অস্ট্রেলিয়া বিভিন্ন খাতে কাজের সুযোগ সুবিধা রয়েছে, যেমন চাহিদা সম্পূর্ণ পেশার মধ্যে রয়েছে স্বাস্থ্যসেবা, তথ্য প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং, নির্মাণ ও কারিগরি দক্ষতা। এছাড়াও কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ সহ বিভিন্ন সেক্টরে কাজের সুযোগ সুবিধা রয়েছে। বর্তমানে অস্ট্রেলিয়া এর বেকারত্বের হার 3.9%। অস্ট্রেলিয়ার বেশ কিছু শহরে কাজ পাওয়া সহজ, যেমন সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন এবং অ্যাডিলেডে। এই শহরগুলোতে একজন নাগরিক তার জীবনমান উন্নত করার জন্য কাজের সুযোগ সুবিধা সবচেয়ে বেশি পেয়ে থাকে এবং এই শহরগুলোতে টাকার মানও সবচেয়ে বেশি দিয়ে থাকে একজন নাগরিককে। অস্ট্রেলিয়ায় কোনো চুরি, ছিনতাই কিংবা পকেটমারি নেই। এখানকার মানুষ খুবই শান্ত প্রকৃতির এবং নিরিবিলি হয়ে থাকে এবং রোড গার্ডে কোনো ছিনতাই না থাকার কারণে মানুষ সাধারণত দিনের বেলা কিংবা রাতের বেলা একাকিত্ব চলতে পারে এবং অস্ট্রেলিয়ার ঘরবাড়িগুলো দেখলে মনে হয় ইউরোপে কিংবা আমেরিকার মতো দেশে আপনি বসবাস করেন, কারণ এখানকার সাংস্কৃতিক কিছু মিলবন্ধন রয়েছে যেগুলো ইউরোপের সাথে আসলে সামঞ্জস্যপূর্ণ খাপ খায়। আর এই কারণে অস্ট্রেলিয়া বিশ্বের কাছে এতটা উন্নত একটি দেশ হয়ে উঠেছে। আয়তনের দিক দিয়ে অস্ট্রেলিয়া মহাদেশ এতটাই বড় যে আমাদের বাংলাদেশের মতো 75টি দেশ অস্ট্রেলিয়ায় অনায়াসেই এঁটে যাবে। 3 নম্বরে রয়েছে নরওয়ে। নরওয়ে ছবির মতো সুন্দর। নরওয়ের আয়তন 3,85,207 বর্গ কিলোমিটার। আয়তনে ইউরোপের মধ্যম আকারের একটি দেশ নরওয়ে। নরওয়ের জনসংখ্যা প্রায় 55 লাখ। নরওয়ের জনঘনত্ব প্রায় প্রতি বর্গ কিলোমিটারে 15 জন গড়ে, যা খুবই কম ঘনবসতিপূর্ণ দেশ হিসেবে গড়ে তুলেছে নরওয়েকে। নরওয়ের অর্থনীতি তেল, গ্যাস এবং উচ্চ প্রযুক্তির উপর নির্ভরশীল। নরওয়ে কাজের সুযোগ সুবিধা সবচেয়ে বেশি সেগুলো হলো তেল, গ্যাস, কয়লা, চিকিৎসা, ইঞ্জিনিয়ারিং এবং কৃষি, ব্যবসা, পর্যটন। এই কাজগুলোতে দক্ষ শ্রমিকদের কাজের সুযোগ সুবিধা সবচেয়ে বেশি। নরওয়ে একজন শ্রমিকের গড় মাসিক বেতন বাংলাদেশি টাকায় প্রায় 5,50,000 টাকারও বেশি, যা একজন দক্ষ শ্রমিককে আরও উন্নত জীবনমান গড়ে তোলার জন্য সবচেয়ে বেশি সুযোগ সুবিধা করে তোলে, যার কারণে অধিকাংশ বিদেশি শ্রমিক এই নরওয়ে তাদের জীবনমান উন্নত করার জন্য, জীবিকা নির্বাহ করার জন্য এবং পেশাদার কাজের জন্য যেয়ে থাকে। এই তালিকায় 4 নম্বরে রয়েছে আইসল্যান্ড। আইসল্যান্ড মূলত একটি নর্ডিক কান্ট্রি। আইসল্যান্ডের জনসংখ্যার মাত্র
80,000। আইসল্যান্ডের রাজধানী রেইকিয়াভিক। আইসল্যান্ডের জনসংখ্যার প্রায় 3/5 লোক আইসল্যান্ডের রাজধানী রেইকিয়াভিকে বসবাস করে থাকে। আইসল্যান্ডের অর্থনীতি মূলত পর্যটক, মৎস্য শিল্প এবং নবায়নযোগ্য প্রযুক্তির উপর নির্ভরশীল। আইসল্যান্ডে একজন শ্রমিক গড় মাসিক বেতন বাংলাদেশি টাকায় প্রায় 4,70,000 টাকারও বেশি। এটি অধিবাসীদের জন্য একটি সুন্দর ও সুখী দেশ হিসেবে টানা 1 দশক ধরে শীর্ষস্থান দখল করে আসছে। আইসল্যান্ডে কোনো একজন নাগরিক যদি অধিবাসী হতে চায় তাহলে তাকে টানা 5 বছর ওই দেশে থাকতে হবে, তাহলে সরকার থেকে অনুমোদিত দেওয়া হবে তাকে অধিবাসী হিসেবে গড়ে তুলতে। 5 নম্বরে রয়েছে আমেরিকা। আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ আমেরিকা, জনসংখ্যা 33,20,00,000। আমেরিকা পৃথিবীর অন্যতম দেশ যে দেশ থেকে শ্রমিকদের কাজের সুযোগ সবচেয়ে বেশি। আমেরিকার যে খাতে একজন দক্ষ শ্রমিকের সবচেয়ে বেশি বিনিয়োগ করে থাকে সেগুলো হলো চিকিৎসা, শিক্ষকতা, ফার্মাসিউটিক্যাল, ইঞ্জিনিয়ারিং, ব্যাংকিং ইত্যাদি। এই খাতগুলোতে কাজ করলে টাকা বেশি পাওয়া যায়। আমেরিকা একজন শ্রমিক মাসে বাংলাদেশি টাকায় প্রায় 1.5 থেকে 3 লাখ টাকার মতন পেয়ে থাকে। আমেরিকা পৃথিবীর অন্যতম একটি দেশ যেখানে পৃথিবীর প্রত্যেকটা দেশই নাগরিক এখানে আসার জন্য সুযোগ সুবিধা পেয়ে থাকে এবং এখানকার সরকার এখানকার রাস্তাঘাট কিংবা চলাচল যাতায়াতের ক্ষেত্রে খুবই উন্নত মান করে তুলেছে, যা আরও অধিবাসীদের আকর্ষণ করে তুলেছে। আর এখানে রোডঘাট কিংবা রাস্তাঘাটে মানুষ দিনের বেলা কিংবা রাতের বেলা নিরিবিলিভাবে চলাচল করতে পারে, কেননা এখানে কোনো পকেটমারি কিংবা ছিনতাইকারী নেই, যার কারণে নাগরিকরা এখানে নিরাপদভাবে চলাফেরা করতে পারে। 6 নম্বরে রয়েছে লুক্সেমবার্গ। এটি ইউরোপের সবচেয়ে ছোট একটি দেশ। লুক্সেমবার্গের আয়তন 2,586 বর্গ কিলোমিটার। তবে লুক্সেমবার্গে উচ্চ মাসিক বেতন দেওয়া হয় একজন শ্রমিককে। লুক্সেমবার্গে একজন শ্রমিক মাসে বাংলাদেশি টাকার প্রায় 3,50,000 টাকার মতো বেতন পেয়ে থাকে। লুক্সেমবার্গে ব্যাংকিং খাতে কাজের সুযোগ সুবিধা সবচেয়ে বেশি। ভ্রমণপ্রিয় অভিবাসীদের জন্য সবচেয়ে সুন্দর দেশ লুক্সেমবার্গ, কেননা ইউরোপের সবচেয়ে সুন্দর এবং ন্যাচারাল প্রকৃতিপূর্ণ একটি দেশ হচ্ছে লুক্সেমবার্গ। রয়েছে জার্মানি। জার্মানি এর আয়তন 3,57,000 বর্গ কিলোমিটার এবং জার্মানিতে মাত্র 8,04,00,000 মানুষ বসবাস করে থাকে, যা প্রতি জনগণতে মাত্র 10 থেকে 15 জন মানুষ বাস করে। জার্মানি এর অর্থনীতি মূলত অটোমোবাইল, ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যাল এবং তথ্য প্রযুক্তি খাতে শক্তিশালী। এই খাতগুলোতে জার্মানিতে সবচেয়ে বেশি শ্রমিকদের কাজের সুযোগ সুবিধা রয়েছে। একজন শ্রমিক মাসিক বেতন 2,70,000 টাকার মতো পেয়ে থাকে শুধুমাত্র বাংলাদেশি টাকায়। জার্মানি একটি সুন্দর এবং প্রকৃতিপূর্ণ দেশ। জার্মানিতে একজন নাগরিক দিনের বেলা কিংবা রাতের বেলা খুবই শান্ত নিরিবিলিভাবে চলাফেরা করতে পারে, কারণ এখানে কোনো পকেটমারি কিংবা ছিনতাইমারি নেই, যার কারণে নাগরিকরা খুবই শান্ত নিরিবিলিভাবে এখানে চলাফেরা করতে পারে। একজন অভিবাসীদের জন্য গন্তব্যময় দেশ হিসেবে জার্মানি হতে পারে, কেননা জার্মানি একটি শান্ত এবং নিরিবিলি দেশ। 8 নম্বরে রয়েছে কানাডা। কানাডা এর আয়তন 99,84,670 বর্গ কিলোমিটার। এটি পৃথিবীর 3য় বৃহত্তম দেশ। কানাডা এর জনসংখ্যার মাত্র 7,40,00,000 মানুষ বাস করে। কানাডা এর প্রধান শহর হল টরন্টো, ব্রিসবেন এবং ক্যালগরি।
কানাডার অর্থনীতি খুবই শক্তিশালী। কানাডার যে কাজগুলো অভিবাসীদের জন্য সবচেয়ে বেশি সুযোগ করে তুলেছে সেগুলো হলো ম্যানুফ্যাকচারিং, ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যাল, চিকিৎসা, কৃষি ইত্যাদি। কানাডা একজন অভিবাসী মাসে প্রায় বাংলাদেশি টাকার 2,50,000 থেকে 3 লাখ টাকার মতো আয় করে থাকে, যা একজন অভিবাসীকে আরও আকর্ষণীয় দেশ করে তুলেছে কানাডা। এবং কানাডার নাগরিকরা খুবই শান্ত নিরিবিলি হয়ে থাকে। দক্ষিণ আমেরিকার সবচেয়ে ব্যয়বহুল এবং জনপ্রিয় একটি দেশ হচ্ছে কানাডা। কানাডা মূলত তার আর্থিক পরিষেবার জন্য খুবই পরিচিত। কানাডার মানুষ খুবই শান্ত, নিরিবিলি এবং প্রকৃতিপ্রেমী হয়ে থাকে এবং কানাডা মূলত একটি শীতপ্রধান দেশ, কেননা কানাডায় প্রচণ্ড শীত পড়ে। 9 নম্বরে রয়েছে নেদারল্যান্ড, যা মূলত হল্যান্ড নামে পরিচিত। এটি ইউরোপের ছোট্ট একটি উন্নত দেশ। নেদারল্যান্ডের আয়তন 41,543 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা 1,80,00,000-এর মতন। নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডাম। নেদারল্যান্ডে সবচেয়ে বেশি বিদেশি শ্রমিক নিয়োগ করা হয় চিকিৎসা এবং কৃষি খাতে কাজ করার জন্য। নেদারল্যান্ডে একজন শ্রমিক মাসে বাংলাদেশি টাকায় প্রায় 3 লাখ টাকার মতো পেয়ে থাকে। অভিবাসীদের জন্য একটি আকর্ষণীয় দেশ হিসেবে পরিচিত নেদারল্যান্ড। নেদারল্যান্ডে যে কাজগুলো অভিবাসীদের জন্য সবচেয়ে বেশি সুযোগ করে তোলে সেগুলো হলো ম্যানুফ্যাকচারিং, ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যাল, চিকিৎসা এবং কৃষি ইত্যাদি। এই কাজগুলোই নেদারল্যান্ডে সবচেয়ে বেশি জনপ্রিয়। নেদারল্যান্ড মূলত ইউরোপের সবচেয়ে ছোট দেশ হলে কী হবে, নেদারল্যান্ডের কালচারাল এবং নেদারল্যান্ডের সাংস্কৃতিক যেই দৃশ্যগুলো আছে সেগুলো ইউরোপের অন্যান্য দেশ থেকেও খুবই উন্নত এবং নেদারল্যান্ডের মানুষ খুবই শান্তিপ্রিয়। আমাদের এই তালিকায় সর্বশেষ 10 নম্বরে রয়েছে ইউনাইটেড আরব আমিরাত। আরব আমিরাত মধ্য এশিয়ার সবচেয়ে ধনী এবং উন্নত দেশ। এর আয়তন প্রায় 83,600 বর্গ কিলোমিটার। এর জনসংখ্যা 9.5 মিলিয়ন, যার বেশিরভাগই অধিবাসী। আরব আমিরাতের প্রধান শহরগুলো হলো দুবাই, আবুধাবি এবং শারজাহ। আরব আমিরাতের প্রধান অর্থনীতি মূলত তেল, গ্যাস এবং পর্যটকের উপর নির্ভরশীল। 2026 সালে অভিবাসীরা আরব আমিরাতে গিয়ে কনস্ট্রাকশন, কৃষি, ইঞ্জিনিয়ারিং এই কাজগুলো করে থাকে। আর অভিবাসীদের মাসিক বেতন দাঁড়ায় 70 থেকে 1,20,000 টাকার মতো। এটি একটি করপ্রধান দেশ। এই দেশটিতে মানুষকে সরকারের প্রতিনিধি হওয়ার জন্য সরকারকে কর দিতে হয়, যার কারণে এখানে একজন নাগরিকের বেতন এত কম। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন এবং এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন এবং ভিডিওটি দেখে আপনার কাছে কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়ে দিন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর আমার চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করে রাখুন।